continue. Database name, username root, password Faka. Let's go. Submit, run installation. Title, past, news method. ইনস্টল হয়ে গেছে ওয়ার্ডপ্রেস, 1 মিনিটের কাজ। এখানে কোনো থিম নাই। সো আমি যেটা একটা HTML টেমপ্লেট, এই টেমপ্লেটটা ডাউনলোড করে রাখছি। এটা একটা HTML টেমপ্লেট, index.html আছে, এটাই আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দিই। ঠিক আছে, নাকি আপনাদের কোনো রিকমেন্ড করার কোনো কিছু আছে? আচ্ছা, এটাই কোন সমস্যা নেই। এটা একটু সহজ হবে। ঠিক আছে, আমরা এটা শেষ করতে পারবো মোটামুটি এটা যদি করি। কঠিনতাতে আসলে দেখা যাচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে কিন্তু থিম ডেভেলপমেন্ট শেষ হলো না, ফিনিশিং হবে না। এটাই ফিনিশিং হয়তো হবে কিনা আমি যতদূর পারা যায় আর কি, আপনাদের সহযোগিতার প্রয়োজন। তো প্রথমে আমার HTML ফাইলটা কোথায় আছে? আমি HTML ফাইলটা কপি করে রাখছি, সেখানে যাই। আজকের ক্লাসে ছিল কপি নিউজপেপার, এটা ছিল হচ্ছে এই ফাইলের কপি। আমার প্রথম কাজ হচ্ছে এই ফাইলটাকে এই HTML ফাইলটাকে ওইখানে নিয়ে যাও, এটা হচ্ছে আমার প্রথম কাজ। কোথায় নিয়ে যাব? দৈনিক খুলনা WP অ্যাডমিন থিমস, এখানে একটা আমরা থিমের নাম দিই, সেটা হচ্ছে দৈনিক খুলনা। এটা হচ্ছে থিমের নাম, এখানে লিখে দিলাম। একটা ফাইলগুলো পেস্ট করে পেস্ট HTML ফাইলগুলো। এখন আমার এই মুহূর্তে এটার দরকার নাই, অপ্রয়োজনীয় যে ফাইলগুলো সেগুলো ডিলিট করে দিই এখান থেকে। অ্যাবাউট আস টাস কোনো কিছুই দরকার নেই, এগুলো যখন লাগবে আমরা নিয়ে আসবো বাইরে থেকে। এখন আমাদের দরকার আছে স্ট্যান্ডার্ড সিএসএস। স্ট্যান্ডার্ড সিএসএস এ কি দরকার? আমি গতদিন বলছিলাম যে এটা কি করলে একটা ওয়ার্ডপ্রেস সেটাকে ওয়ার্ডপ্রেস থিম হিসেবে চিনবে, তাই না? জি স্যার। তো তার স্ক্রিনশট লাগবে, স্ক্রিনশট লাগবে। যেহেতু আমি এটা করে রাখছি আগে থেকে, এজন্য আমি ওই ফাইলটা নিয়ে আসতেছি একটু ফাস্ট করে দেওয়ার জন্য। আমি তারপরে আপনাদের বোঝাই দিচ্ছি। একই থিম, একই বিষয়, দা ভয়েস নামে, এটাই কপি করে নিয়ে আসতেছি। কিন্তু ওইটাতে কাজ দেখাতে পারতাম, ওইটাতে আবার কাজ দেখালে প্রবলেম হচ্ছে কালকে ওদের যখন দেখাবো তখন তো ওরা দেখবে আর একটু বেশি হয়ে গেছে, তখন আমার সমস্যা। আচ্ছা, আমার যে ইন্ডেক্স ফাইলটা ছিল সেটা হচ্ছে আমি এই দুটো বাদ দিয়ে দিচ্ছি। এই যে আমার এটা ছিল index.html-টাকে আমি index.php তে কনভার্ট করে দিয়েছি। এখন দেখেন এটার ভিতরে সেই ওইটার যে ইন্ডেক্স ফাইল সেই যেগুলাই আছে। আর সিএসএস শুধু কি তাহলে এক্সটেনশনটা মানে চেঞ্জ করে দিব HTML এর জায়গায় .php? হ্যাঁ, .php দিয়ে দিলাম। ইন্ডেক্সটা আমাদের কি ছিল এখানে index.html ছিল, এটাকে .php তে কনভার্ট করে দিলাম, জাস্ট এক্সটেনশন চেঞ্জ। আচ্ছা, আমাদের স্ট্যান্ডার্ড সিএসএস ফাইল যেটা ছিল সেখানে কি করলাম, আমাদের থিম নেমটা কি হবে?
দৈনিক খুলনা.com। দৈনিক খুলনা, টেক্সট ডোমেইন হবে একসঙ্গে এবং স্মল লেটারে, দৈনিক খুলনা, এটা হচ্ছে টেক্সট ডোমেইন। আচ্ছা, থিম নেমটা একসাথে দিলে ভালো হয়, এটা স্পেস না দেওয়াই ভালো। আচ্ছা, ভার্সন বাকিগুলো সব ঠিক আছে। আচ্ছা, দা ভয়েস মিডিয়া, এখানে হবে হচ্ছে ওয়েবসাইটের নামটা। আমি জানি না দৈনিক খুলনা.com নামে কোনো ওয়েবসাইট আছে কিনা, চেক করে দেখিনি কোনোদিন। যাই হোক, এখন এটা আমার একটা style.css এর থিমের নাম দিয়ে দিলাম। এইটা কোথায় পাবো আমরা যদি বুঝতে না পারি এটা আসলে কি হবে? আছে, অথর হচ্ছে LEDP 38। আমরা যদি বুঝতে না পারি এখানে কি হবে তাহলে কোনো সমস্যা নেই, এর সঙ্গে 2020 থিমটা আছে। 2020 থিমের স্টাইল ফাইল থেকে আমরা এটা কপি করে নিয়ে আসবো, কোনটুকু এইটুকু 2020। আচ্ছা, স্পেস থাকলেও সমস্যা নেই, আমরা স্পেস দিতে পারি, দৈনিক খুলনার এখানে স্পেস চাইলে দিতে পারতেছি, না দেয় ভালো। আচ্ছা, তো টেক্সট ডোমেইনে কোনো স্পেস হবে না এবং সবগুলো স্মল লেটারে হবে। তাহলে আমার এই কাজটুকু কমপ্লিট হলো। এখন আমি যদি অ্যাডমিন আমার ব্রাউজারে যে রিলোড দিই তাহলে দেখা যাবে কি আমার এখানে একটা নতুন দৈনিক খুলনা নামে একটা ওয়ার্ডপ্রেস থিমের অপশন আসবে। এটা কি? এটা ওই যে আমি যেটা বলছিলাম স্ক্রিনশটটা আমি কেটে নিয়েছি। স্ক্রিনশটের রেশিওটা কত হবে বলেন তো? 4:3। স্যার 1200 × 600 স্যার। মানে 12:9। ও স্যার রেশিও স্যার 12:9 স্যার। আমি স্যার ওই হাইট আর ওয়াইটটা স্যার বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, 12:900 না 600 বলেন? স্যার আপনি 600 বলেছিলেন স্যার, আর 600 বলেছিলেন স্যার। 4:3 বলছিলেন স্যার, মানে শর্ট করে আরো। 600 না, হবে হচ্ছে 900 হবে। 900 12:900 শর্টে স্যার। হবে 4:3। জি স্যার। মনে করেন, আপনি ভালো করে মনে করেন, জি স্যার। নিজেই তো কনফিউজ হয়ে যাবেন। স্যার ব্যাপার হচ্ছে স্যার আপনি 900 বলেছিলেন স্যার, আমি হেডফোনে 600 শুনেছিলাম স্যার। পরে স্যার আচ্ছা আমি প্রত্যেকবার 100 বাড়িয়ে বাড়িয়ে দেখি কি স্যার 900 তে একেবারে পারফেক্ট আসতেছিল স্যার, এই জন্য স্যার মনে আছে আমার। আচ্ছা, 4:3 তাই না? তো 4:3 তে কত আসে? 900/600 আসে না? 900/600 আসে। তো এইখানে আমি সাইজটা আরো ছোট নিছি মনে হয়। ও, আমার সাইজটা দেখেন 1105/829। এটা কিন্তু ওই রেশিওতেই আছে, বুঝছেন? তো আমি চাইলে এটা কমিয়ে নিতে পারি এডিট করে। আচ্ছা, ওইগুলো তো এখন আর না যায়, ওটা আমরা পরে করে নিব, রেশিও ঠিক থাকলেই হবে। এই থিমটা আমরা এখন অ্যাক্টিভেট করি। থিম অ্যাক্টিভেশন হয়ে গেছে। এখন যদি থিমটা দেখি এই থিমে কিছু আছে, HTML ফাইলগুলো আসছে কিন্তু কিছুই নাই, কারণ CSS TSS কোনো কিছু দেওয়া হয়নি, যে কারণে এটা এভাবে আসছে। index.php তে HTML ফাইল যেগুলো আছে সেগুলো আসছে, দেখছেন? কিন্তু কোনো কিছুই আসেনি, কারণ ওইখানে যেভাবে CSS কানেক্ট করা আছে ওই CSS আর এ পাবে না। ওয়ার্ডপ্রেস এইভাবে CSS ফাইল করলে পায় না, CSS কানেক্ট করলে। আচ্ছা, এটা কি কমাবো আমি? 600/450 করে দিই। আচ্ছা, বাদ দিই, এটা কমানো বাড়ানো ওই একই কথা। এইখানে দেখেন CSS ফাইল কানেক্ট করা কিন্তু আছে, এই যে দেখেন এই ফাইলটা পাবে না এখন আর এইভাবে, ওয়ার্ডপ্রেস এভাবে CSS ফাইল পায় না। তো আপনাদের একটা কথা বলি, এটা নোট ডাউন করে রাখেন, যে ওয়ার্ডপ্রেস তার সকল ফাইলগুলা, সেটা হোক CSS হোক HTML, সরি, হোক অন্য কোনো ফাইল, অন্য কোনো ফাংশনের কাজ, হোক কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল, হোক কোনো CSS এবং
আদার্স কোনো ফাংশন, সবকিছুই কানেক্টেড থাকে হচ্ছে ফাংশনস ডট পিএসপি ফাইলের সাথে। কাইন্ডলি আরেকবার একটু বলবেন কথাগুলো? এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের কোন ওয়েবসাইটের আমরা যেমন সিএসএস লিংক করি কি এইচটিএমএল ফাইলের হেডারে, তাই না? হেডারের উপরে লিংক করি। আর জাভাস্ক্রিপ্ট লিংক করি কোথায়? এইচটিএমএল ফাইলের নিচে, তাই না? আচ্ছা, এরপরে অন্যান্য কোনো আদার্স কোনো সিএসএস ফাইল যদি থাকে, আমাদের স্টাইলার সিএসএস শুধু একটা না, বুটস্ট্র্যাপ থাকে, তারপরে কোনো যে জাভাস্ক্রিপ্ট প্লাগইনের ফাইল থাকে, সব সিএসএস এইচটিএমএল সিএসএস অ্যাড হয় হচ্ছে হেডারের উপরে, আর জাভাস্ক্রিপ্ট অ্যাড হয় হচ্ছে হেডারের নিচে। কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সকল সিএসএস, সকল জাভাস্ক্রিপ্ট, আদার্স যত টেমপ্লেট, অন্যান্য হেল্পিং ফাইলগুলো সবকিছুই কানেক্টেড থাকবে ফাংশনস ডট পিএসপি ফাইলের সাথে। এই ফাইলটা নাম মনে রাখতে হবে, ফাংশনস। একটা এস কম দিলেও এটা আর কাজ করবে না, ফাংশনস হবে। ঠিক আছে? স্যার এই ফাইলগুলো কানেক্ট হয় কিভাবে স্যার? কানেক্ট কিভাবে সেটা আসতেছে এটার পরে। আমরা এখন থেকে functions.php ফাইলে আমরা সকল ফাংশনগুলো কানেক্ট করে রাখবো এটার সঙ্গে। তো এরপরে ইনডেক্স ফাইল মানে আমাদের যে ইয়ে আছে, এইচটিএমএল টেমপ্লেট আছে, সেটার একটা হেডার থাকে না? হেডার বডির উপরে যে হেড থাকে, তাই না? হেডে কি থাকে? হেডার একটা ফুটার থাকে, একটা ওয়েবসাইটে একটা হেডার ফুটার থাকে না? জি এই স্যার, যে ওয়েবসাইটে এটার একটা হেডার আছে না? কোনটা হেডার পার্ট? এটা না? এটা তো উপরে যে দ্য নিউজ পেপার। এটা সম্ভবত সিলেক্ট হবে না। হেডার পার্ট হচ্ছে এই দা নিউজের লাল অংশটা এবং মেনুটা, এটা হচ্ছে হেডার পার্ট। আর ফুটার পার্ট কোনটা? স্যার একেবারে নিচের পার্টটা স্যার, এই চারটা পাঁচটা সেকশন যেটা এখানে আছে। তো এই দুটো কি প্রতিটা পেজের জন্য কমন না? সব পেজের জন্য এটা কমন, তাই না? জি স্যার। হেডার এবং ফুটার এটা হচ্ছে সব পেজের জন্য কমন। তো এই কমন দুইটা হেডার ফুটার আমাদের ওয়ার্ডপ্রেস যখন আমরা করব, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে header.php নামে একটা ফাইল ক্রিয়েট করে ওখানে রাখতে হবে। header.php আর footer.php নামে একটা ফাইল করতে হবে। স্যার এই জন্যই কি স্যার থিম অপশনে এই যে হেডার ডট পিএইচপি ফুটার ডট পিএইচপি গুলো দেখা যায়, তাই না স্যার? হ্যাঁ, আপনারা যদি ওয়ার্ডপ্রেস কোনো থিমের ফাইলে ঢোকেন তাহলে দেখবেন header.php footer.php এটা কমন থাকবেই। হ্যাঁ, এটা কমন। তো আমি header.php footer.php দিয়ে দিলাম এখানে। এইটুকু কি ক্লিয়ার? জি যারা স্যার, ক্লিয়ার। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী তাদেরকে বলতেছি আপনারা একটু খেয়াল করেন। আর যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে এত ইন্টারেস্ট নাই, ভবিষ্যতে ইন্টারেস্ট হবে, তারাও খেয়াল করে যান। কারণ ওই যখন আপনি শিখতে যাবেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আরো 6 মাস পরে, তখন আমার এই ক্লাসের এই কথাগুলো মনে পড়ে যাবে। তাই তো এখানে এটা বলছিল। হ্যাঁ, তো এটা আপনার হেল্প করবে, এই ইনফরমেশনটা আপনার জন্য হেল্পফুল হবে। যদিও ক্লাসে আর 20 জন আছে, সমস্যা নেই। কালকে আমি যে কথাগুলো বলছি এই কথাই মনে হয় আপনারা কষ্ট পেয়েছেন, তাই না? একটু ওয়ার্ড কথা হয়ে গেছে, একটু হার্ড কথা হয়ে গেছে। স্যার সত্যি বলতে স্যার একটু কষ্ট পাইনি স্যার, আরো ইন্সপায়ার্ড হয়েছি স্যার স্যার। আপনি আমাদের ভালোর জন্যই বলেছেন। ঠিক আছে, এই জন্য হয়তো আজকে ক্লাসে অনেকে নাই। এটা হতে পারে যে কালকে স্যার এত হার্ড কথা বলছে না। আসলে আমি বলছি দেখেন, আপনারা যে এখানে এসে এত 4 ঘন্টা সময় নিচ্ছেন সারাদিন, যদি আপনাদের কাজই না হয় তাহলে 4 ঘন্টা সময় নষ্ট করতেছেন। পাশাপাশি যারা একটু শিখতে যাচ্ছেন তারাও কিন্তু সমস্যায় পড়তেছেন। এই জন্য আর কি বলা। হ্যাঁ, কষ্ট পেলেও আপনি তো আসলে আমাদের ভালোর জন্যই বলছেন, সবার ভালোর জন্যই। আর এই জার্নিতে আমরা সবাই টিকে থাকবো এমনটাও তো আসলে না। হ্যাঁ, সেটাই। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের এখন বিষয় হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস একটা প্রায়
কয়েক লক্ষ ফাংশন আছে, লাখের উপরে ফাংশন আছে ওয়ার্ডপ্রেস। কারণ ওয়ার্ডপ্রেসের এটা তো আমরা কাজ করতেছি অনলি থিম, কিন্তু ওয়ার্ডপ্রেসের মূল যে মেশিন, যে সিস্টেম ফাইলটাকে আমরা কোনো দেখছি ভালো করে? সিস্টেম ফাইল হচ্ছে এইগুলো, ডাব্লিউপি অ্যাডমিনের সিস্টেম ফাইল এত। আবার এর প্রতিটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আছে ফাইল আছে, এখানে ফাইল আছে, এখানে ফাইল আছে। দেখেন এগুলো সব ওয়ার্ডপ্রেসের যে মানে ফাংশনস এর ফাইলগুলো, একটা 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 কাজ করতেছে। দেখেন প্রত্যেকটার ভেতরে আবার আলাদা আলাদা এটা ওদের নিজস্ব ফাইল, এখানে নিজস্ব ফাইল আছে। তো এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে মেশিনটা বলে সেটা। এই সব মিলে প্রায় আপনার লাখের কাছাকাছি ফাংশন কোড করা আছে, সেইগুলোকে ব্যবহার করে কাজ করতে হবে। সেগুলোকে কল করে, সেগুলোকে রিকল করে সেটার ভিতরে ভ্যালু পাস করে কাজ করতে হবে, যেটা আমরা প্যারামিটার দেখালাম ফাংশনে। মানে মেশিনটা ওইখানে ফাংশনটা কল করব, ফাংশনে প্যারামিটারে ভ্যালু দিব, যদি ওই ফাংশনের সঙ্গে আমাদের এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে হয় সেটা এইখানেই অ্যাড করে দেব, দিয়ে সেটাকে কোনো ভেরিয়েবলে লিখে প্যারামিটারে দিয়ে দেবো। ও কি করবে, ওই ফাংশনটা ওই মেশিনের কাছে নিয়ে যাবে, মেশিনের কাছে নিয়ে গিয়ে প্রসেসিং হয়ে আমাকে রেজাল্টটা দিয়ে দেবে। ওয়ার্ডপ্রেস বোঝা গেল? আমি যে এই যে হেডার ডট পিএসপি আর ফুটার ডট পিএসপি এই দুটো রাখলাম, ওয়ার্ডপ্রেসের ব্যাকইন্ড মেশিনে বলা আছে হেডার ডট পিএসপি মানে ওয়েবসাইটের হেডারটা, আর ফুটার ডট পিএসপি মানে ওয়েবসাইটের ফুটারটা। এখন দেখেন এই হেডার ডট পিএসপি আর ফুটার ডট পিএসপি আমার এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সের সঙ্গে অ্যাড করতে হবে। হেডার ডট পিএসপি এটা কোথায় অ্যাড করব, এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নেই, আমরা দেখে আসি কোথায় অ্যাড করব। চলে যাবো 2020 থিমে, এটা একটু ওপেন করে রাখবো সাইডে যখন কাজ করব। ইন্ডেক্সে দেখেন প্রথমেই আমার দেওয়া আছে হেডার ডট পিএসপি, ইন্ডেক্সে কি আছে, এই যে গেট হেডার বলা আছে, আর নিচে বলা আছে কি গেট ফুটার। এটা কল করার মাধ্যমে আমার হেডার ফাইলগুলো পেয়ে যাবে, গেট ফুটারের ফাইলগুলো পেয়ে যাবে, গেট হেডার গেট ফুটার, তাই না? তো এই ফাংশনটা কল করলে হেডারের ফাইল কিভাবে পেলো? তাহলে এই ফাংশনের ভেতরে আমার ওয়ার্ডপ্রেসের যে ব্যাকইন্ড মেশিনটা, সেখানে এইটার ভেতরে ওই হেডার কল করা আছে, আমরা শুধু ফাংশনটা কল করলাম। এটা ফাংশন না, আমি তো একটু আগেই দেখালাম। এইভাবে কোনো কিছু কল করা হলে এটা একটা ফাংশন, সেই ফাংশনটা আমরা এখানে কল করলাম। আর এই ফাংশনের যে বিস্তারিতটা সেটা লেখা আছে কোথায়, আমাদের ইসের ভেতরে, আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ল্যাঙ্গুয়েজটা, যে ফ্রেমওয়ার্ক সিএমএসটা করা আছে, সিএমএস এর যে ফাইলটা সেটার ভেতরে করা আছে। তো আমাদের আসলে এই কোডগুলো কোনো কিছুই দরকার নেই, আমরা এটা পুরোটাই ফেলে দিব। এখন একটু মাথা খারাপ হয়ে যেতে পারে, কোড তো ফেলে দিল, তাহলে কাজটা কিভাবে করবে, তাই না? কোড আমাদের যখন যেটা লাগবে সেটা আমরা এইচটিএমএল ফাইল থেকে নিয়ে নিব, এই index.html ফাইল এখান থেকে নিয়ে নেব, এটাও আমরা সাইডে ওপেন করে রাখি। এখন আমাদের ইন্ডেক্স কিন্তু ফাঁকা। এটা হচ্ছে 2020 থিমের ইন্ডেক্স, আর এটা হচ্ছে আমাদের যে থিম সেটা। এখানে তিন জিনিস, কিন্তু এটা হচ্ছে আমরা যে থিমটা করতেছি সেটা। দৈনিক খুলনার ইন্ডেক্স হচ্ছে প্রথমটা। স্যার তো দৈনিক খুলনা আগে থেকে প্রোগ্রামিং করা ছিল, যে যেগুলো আমরা মুছে দিলাম। না, ওইগুলো ছিল এইচটিএমএল কোড, আমরা এখন ডাইনামিক করব, ওইগুলো নিয়ে আসবো আস্তে আস্তে। সেটার জন্য index.html এই যে আলাদা খুলে রাখছি মূল ফাইলটা। ও আচ্ছা, ঠিক আছে, এখন আমরা একটা একটা করে কানেক্ট করাবো, এখনই হচ্ছে আসল কাজ শুরু হবে। টাইটেল কি এভাবে থাকবে? টাইটেল তো ডাইনামিক ভাবে আসবে। টাইটেল কোন টাইটেল আসবে আমাদের? ওই যে দা নিউজ পেপার খুলনা দিলাম ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল খোলার সময়, মনে আছে? ওইটা হবে এখানে টাইটেল। তার মানে কি? তার মানে এই টাইটেল কি হবে, এই যে সেটিংসে চলে যান, জেনারেল সেটিংস, এই যে নিউজ পেপার খুলনা, এটা হবে টাইটেল। এই টাইটেলটা ওইখানে যাবে কিভাবে সেটা জানতে হবে আমাদের, ঠিক আছে? তো যাই হোক, প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে হেডারের এই ফাইলগুলা, এই যে এই পার্টটুকু, এইটুকু header.php তে নিয়ে আসা। তো আমরা header.php ফাইলটা ওপেন করি আগে।
এখন header.php তে কি আসবে? কষ্ট করার কোনো দরকার নাই, আমরা 2020 তে দেখে আসি। header.php তে কি আসবে? প্রথমে যেটা লেখা আছে এটা হচ্ছে থিমের বিষয়ে, যে কথাগুলো, যে কি থিম, প্যাকেজ কোনটা, ওয়ার্ডপ্রেস, এটা আমরা কপি করে নিব এখান থেকে। এটা কপি করে নিব এখান থেকে, নিয়ে আমাদের মতো করে চেঞ্জ করে দেব। এটা কমন একটা বিষয়, এটা প্রতিটা থিমেই দেখবেন উপরে থাকে। যে হেডার ফাইল ফর 2020, এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন, যে এটা আমি কোন ফাইলে আছে। 2020 এর জায়গায় আমাদের কি হবে? দৈনিক খুলনা, দৈনিক খুলনা। আচ্ছা, এখানে কি আছে? লিংক ডেভেলপার ওয়ার্ডপ্রেস, এটা আপনার প্রতিষ্ঠানের লিংক আপনি এখানে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। প্যাকেজ হচ্ছে ওয়ার্ডপ্রেস প্যাকেজ, সাব প্যাকেজ হচ্ছে এখানে 2020, আমরা দিয়ে দেবো দৈনিক খুলনা। আচ্ছা, এখানে @ দ্বারা কি বোঝাচ্ছে? ওটা কিছু না, এটা একটা জাস্ট যেটা লেখা, এটা না দিলেও কোনো সমস্যা নেই। ওইটা দ্বারা কিছুই বোঝায় না, ওটা ধরে নেন যে এটা ওয়ার্ডপ্রেস প্রত্যেকটা কমেন্টস এর আগে এটা দিয়ে দেয়, এইভাবে লেখে কমেন্টস গুলো ওয়ার্ডপ্রেস। এগুলো না দিলেও কোনো সমস্যা নেই, এগুলো না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু ওয়ার্ডপ্রেসের প্রতিটা জায়গায় ইনফরমেশন গুলো আলাদা আলাদা করে অ্যাড দিয়ে বোঝানো, অ্যাড। আমার এটা চলে আসলো। এখন এখন এখানে হবে হেডার কথাটা লিখতে হয়, ফুটার কথাটা লিখতে হয়। ডব্লিউপি হেডার, ডব্লিউপি ফুটার, সেটা পরে লিখতেছি। তার আগে আমার ইন্ডেক্স কোথায়, index.html এর এই ফাইলগুলো আমি একটু নিয়ে আসি বডি সহ, কারণ কমন যে বিষয়টা যেটা প্রতিটা পেজে থাকবে, সেটা আমি বলছিলাম যে হেডারের ভিতরে লিখবো এখানে, এই যে HTML। তবে এটা অবশ্যই পিএইচপি, HTML কোড কখনো পিএইচপি এর ভিতরে হবে না, পিএইচপিটা কিন্তু আলাদাভাবে শেষ করে দিয়েছে এখানে। কিন্তু পিএইচপি এক্সটেনশন ফাইলের ভিতরে HTML কোড লেখা যায়, কিন্তু পিএইচপি শুরু শেষ এর ভিতরে যদি কোনো HTML লেখে তাহলে সেটা পিএইচপি কোড হিসেবে যাবে। তার মানে আপনারা ভুল যেটা করবেন প্রথমে, সেটা এইখানে দিয়ে দেবেন। এটা কি HTML কোড হইলো? এটা পিএইচপি কোড হয়ে গেছে। এটা HTML কোড এই পিএইচপি এক্সটেনশনের বাইরে দিতে হবে। শেষ। এরপরে কি করব? এরপরে সিএসএস এর লিংকটা থাকবে না এখানে, সিএসএস এর লিংকটা উঠে যাবে। ঠিক আছে, তার এগেইনস্টে কি আসবে এখানে? ডব্লিউপি হেড কথাটা এখানে, এই ফাংশন নেমটা এখানে আসবে। তো এটা কিভাবে হবে? আমরা সোজা স্যার ভয়েস ক্লিয়ার আসতেছে, কিন্তু স্ক্রিন মানে ফ্রিজ হয়ে আছে স্যার। এটা কি আমার একার হচ্ছে নাকি আর কারো হচ্ছে স্যার? মানে আপনার হচ্ছে স্ক্রিন ফ্রিজি হয়ে আছে না, আমার এখানে হচ্ছে ঠিক আছে, না, আমরা তো আমাদের দেখতে ঠিক পাচ্ছি। আছে স্যার। স্যার আমি তাহলে স্যার একটু লেফট নিয়ে আবার আসছি স্যার, আমার মনে হয় ফোনে প্রবলেম হয়েছে তাহলে। এখন যে কাজ আমি যেগুলো করতেছি এগুলো সব হচ্ছে কমন কাজ, এটা প্রতিটা থিমে কমন থাকবে, প্রতিটা থিমের সঙ্গে থাকবে। এগুলো আপনার টেনশন করার কিছু নাই, বা এই কাজগুলো কিভাবে করব, কোথায় পাবো, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। এখন আমার মোটামুটি ডব্লিউপি হেড কল করার অর্থ হচ্ছে হেডটা রেডি। এখন বডি ক্লোজিং এবং HTML ক্লোজিং এটা দিতে হবে হচ্ছে যে ফুটার.পিএসপি ফাইলে। তো আমরা 2020 ফুটার.পিএসপি ফাইলটা দেখে আসি কি আছে। এখানে ফুটারে অনেক কিছুই আছে, দরকার নেই, আমি অনলি বডি ক্লোজিংটা দিব, এইটুকু দিব ফুটার। আমার ফুটার ফাইলটা কোথায়? আমি এখানে জাস্ট দিয়ে দিব হচ্ছে বডি এবং হেড ক্লোজিং এর এটা দিব, আর কোনো কিছু এখন দরকার নেই। আচ্ছা, এইখানে এখন একটা ফাংশন লিখতে হবে, এটা হচ্ছে ডব্লিউপি ফুটার। এটা এখানে লিখতে হবে, এখানে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো লোড নিবে। এখানে জাভাস্ক্রিপ্টের ফাইল কি এখানে থাকে না বডি ক্লোজিং এর আগে, মনে আছে? জি স্যার।
এটা এখানে লেখার কারণ হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো লোড নিবে, আর ফুটারের যে নামটা, দ্য টেমপ্লেট ডিসপ্লে ফুটার কন্টেন্ট ফুটার প্যাকেজ ওয়ার্ডপ্রেস 2020, এখানে দিয়ে দেবো হচ্ছে দৈনিক কুড়ি। ওই যে আমাদের হেডারে যেটা ছিল সেটাই, সেম নামটাই দিয়ে দেবো। এখন আমার ফুটারটা পেয়ে গেল। ফুটারে আপাতত কোনো কাজ নাই, ফুটারটা কেটে দিই। হেডারটা পেয়ে গেল, হেডারে আছে দৈনিক খুলনা, সরি ডাব্লিউপি হেড, এটা দিয়ে দিছি এখানে, ফুটারটা পেয়ে গেছে এই আর কি। এখনো থিমের বেসিক কাজটা শেষ করিনি, এখন থিমে গেলে কিছুই দেখাবে না, ফাঁকা, কিছুই নেই। এর ভেতরে কি কিছু আছে? অনলি আসছে কি বডি ক্লোজিং, বডি শুরু, হেডার, এগুলো আসছে, এইচটিএমএল এটুকু আসছে, দেখেন আসছে না? এইটুকু আসবে, বাকি কোনো কিছুই আমার এখানে দেখাবে না, এটাও দেখাবে না, এটাও দেখাবে না, কিছুই দেখাবে না, এগুলো কেটে দিচ্ছি সব। আচ্ছা, এখন কথা হচ্ছে এই টাইটেলটা আমি ডাইনামিক করব। এখন এক এক করে আমার সব অপশনগুলো ডাইনামিক করতে হবে। টাইটেল, ভিউপোর্ট এগুলো কমন বিষয়, এগুলো থাকবে এখানে। ভিউপোর্ট আমাদের ইস্টের হেডারেও এগুলো আছে, ভিউপোর্ট মেটা সব আছে, এগুলো থাকবে। আমাদের এই থিমটা কি অ্যাক্টিভেট করা আছে? হ্যাঁ, এটা অ্যাক্টিভেট করা আছে। এখনো এখানে কিছু আসবে না, কারণ থিম হিসেবে আমরা এটাকে এখনো ডিক্লারেশন দেই, এখনো বাকি বেসিক কিছু কাজ আছে। তো টাইটেল ফাংশনটা নিয়ে আসার জন্য আমরা এখন দেখি ওয়ার্ডপ্রেসের এই সকল ফাংশনগুলো কোথায় পাবো। ওয়ার্ডপ্রেসের এই সকল ফাংশনগুলো আমরা দুই জায়গাতে পাবো, সেটা হচ্ছে wordpress.org একটা, এখানে পাবো, আর একটা পাবো হচ্ছে কোডেক্স। কোডেক্স codex.wordpress.org, এইখানে আমরা মোটামুটি সকল ফাংশনগুলো পাবো। এটা হচ্ছে কি পেজ টাইটেল, তাই না? পেজ টাইটেল, এটা ডব্লিউপি টাইটেল লিখলেই আসে। তারপর আমরা দেখি এটা খুঁজে বের করবো কিভাবে। তো এখানে আমরা লিখি যে গেট পেজ টাইটেল, এছাড়াও বেসিক জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। এখানে যদি নাই, টাইটেল কল করার সেই অপশনটা নাই।
WP টাইপ। আচ্ছা, এর আগে আমরা ফাংশন টেস্টটা একটু দেখে আসি। আমাদের এইখানে আপাতত কাজ শেষ, আমাদের এখন ফাংশন টেস্টটা রেডি করতে হবে, ঠিক আছে? তা না হলে এটা আমরা যে আউটপুটে এখানে দিই না কেন কোনো কিছুই দেখতে পারবো না। তো ফাংশন পেজে কয়েকটা বেসিক কাজ আছে, সেই বেসিক এবং কমন কাজগুলো আমরা একটু করে আসি। আমাদের এখানে কমন কাজ হচ্ছে প্রথমে একটা টেক্সট ডোমেইন নেওয়া। তার আগে আমরা এই ফাংশনের নামটা একটা পিএইচপি দিয়ে লিখে রাখি। এখানে আরো কিছু ডেসক্রিপশন আছে, নোটগুলো আমাদের অবশ্যই লিখতে হবে। এই নোটগুলো আমরা ওয়ার্ডপ্রেসে 2020 থিম থেকে নিয়ে নিব কপি করে। এই যে functions.php তে নোটগুলো, তো এখন এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে আমার এটা সাপোর্ট, ওয়ার্ডপ্রেস সাপোর্টেবল করতে হবে, এটা প্রথম কাজ। এর জন্য আমার কিছু বেসিক ফাংশন আমার লিখতে হবে। তো সেই ফাংশনগুলো আমরা আজকের ক্লাসে আর হবে না, আজকে অলরেডি 6:15 বেজে গেছে। আজকে শেষ করে দিলে ভালো হয়, লোড হয়ে যাচ্ছে বেশি। আজকের ক্লাসে আর হবে না, লোড হয়ে যাচ্ছে। তবে আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এই অংশটুকু কমপ্লিট করা। 2020 থিমটা দেখে আপনাদের এই অংশটুকু হেডার ফুটার এই পার্টটুকু কমপ্লিট করা, এই অংশটুকু কমপ্লিট করা, রেডি করা আপনাদের। তারপরে এর পর থেকে আমাদের কিন্তু হেডার ফুটারটা নেওয়া হয়ে গেল, header.php footer.php এই দুটো নিলাম, নিয়ে আমরা যেভাবে আমরা আলাদা করে ফেললাম ফাইলগুলো, এটা আলাদা করা, এগুলো হচ্ছে আপনাদের কাজ, হোমওয়ার্ক। আমি এই HTML এর ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই নিউজ পেপারের জিপ ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি। কোথায় দেব এটা? স্যার মেসেঞ্জার গ্রুপে দিতে পারেন স্যার। মেসেঞ্জার গ্রুপে কি জিপ ফাইল যাবে? হ্যাঁ, ড্রাইভে দিলে আমাদের তো সবার কাছে লিংক আছে, ড্রাইভ থেকে নামায় নিতে পারবে। মেসেঞ্জার গ্রুপে জিপ ফাইল যাবে? ড্রাইভ দিয়ে দেন। এখন মেসেঞ্জার গ্রুপে দেখা গেল অনেক ফাইল আপলোড হয় না বা মিসিং হয়ে যায়, আপনি ড্রাইভে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি ড্রাইভে দিয়ে আপনাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তবে আজকে যেটুকু করলাম এটা হচ্ছে বেসিক কাজ। হ্যাঁ, আমাদের তো ড্রাইভ আছে যে এখানে সমস্ত কিছু আপলোড দিয়ে দেয়, ওখানে দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। তবে আপনারা এই অংশটুকু শেষ করে রাখবেন থিমের, দৈনিক খুলনা যারা ওয়ার্ডপ্রেস শিখতে যাচ্ছে, এটা দেখে নেবেন। 2020 থিম দেখে নিয়ে এটুকু করে রাখবেন, এটা কঠিন কোনো কাজ না, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমি এখানে লিভ নিয়ে নিচ্ছি। কালকে থেকে আমরা আশা করি ডেভেলপমেন্টের আরো সামনের পার্টের দিকে এগোবো, ঠিক আছে? তো আজকে স্যার কতটুকু করবো স্যার, যদি আরেকবার একটু বলতেন স্যার। সেটা হচ্ছে এই যে স্ক্রিনশট, এই কথাটা, এটা 2020 থিমটা দেখে নেবেন। স্ক্রিনশট মানে স্ক্রিনশটটা নিয়ে কেটে এখানে রাখা, ইন্ডেক্স ফাইল, index.php, functions.php, footer.php, header.php। আর হেডার footer.php তে HTML থেকে যে হেডারের অংশটুকু বডি সহ, বডি স্টার্টিং ট্যাগ সহ এইটুকু পেস্ট করে দিবেন ফুটারে, বডি ক্লোজিং এবং HTML ক্লোজিং এর ট্যাগটা দিয়ে দিবেন। আর WP ফুটার এটা হবে বডির ভেতরে, এটা আপনার 2020 থিমের হেডারে গেলে দেখতে পাবেন WP ফুটারটা লেখা আছে। আর বডির নিচে ফুটারে দেওয়া আছে WP ফুটার। এইটুকু হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, স্যার বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে? আমি এই ফাইলটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে।
থিমের এই ফাইলটাও দিয়ে দিচ্ছি, এটা দেখে নেবেন আমি কি করছি এখানে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই শেষ করতেছি ক্লাস। কোনো কোশ্চেন আছে কারো? স্যার ফাইলটা কি গ্রুপে দিয়ে দেবেন? গ্রুপ না, আমি ড্রাইভে দুইটা ফাইল, একটা HTML থিমের ফাইল আর ওয়ার্ডপ্রেসের এই থিম যেটুকু না করছি মানে ওই যে লিঙ্কটা তো গ্রুপে দিবেন এটা বলছি। আমি যে ড্রাইভটা শেয়ার দিয়েছি আপনাদেরকে, ওই ড্রাইভে আমি পলাশ স্যারকে শেয়ার দিয়ে দিয়েছি, ওইটা আপলোড করে দিই। ও আচ্ছা। ওই ড্রাইভেই আপনারা পাবেন। আচ্ছা, কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার। আচ্ছা, তাহলে ভালো থাকেন, কালকে শনিবার দেখা হবে, ঠিক আছে? তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। এখানে আসসালামু আলাইকুম। টিম লিডার 4 জন, আপনারা এত তাড়াতাড়ি লিভ নিয়েন না। বিপ্লব কুন্ডু, মাহাদি হুসাইন, মুগ্ধ সাহা, SM শাওন গাজী, আপনারা একটু লিভ নিয়েন না। তো এই বিপ্লব কুন্ডু, মাহাদি হুসাইন, মুগ্ধ সাহা এবং সোহান গাজী, এই 4 জনকে আমরা এখনো টিমের মধ্যে দেইনি। তো বিপ্লব কুন্ডুকে দিয়েছিলাম রিসেন্টলি, ফরহাদ হোসেন তার টিমে, এ গ্রুপে। তো যেহেতু আমাদের 5 জন করে মেম্বার দেওয়া হয়েছে, বাট আমাদের কন্টিনিউ রেগুলার স্টুডেন্ট হচ্ছে 24 জন। তো 24 জনের আরো 4 জন রয়েছে। তো এই 4 জনকেও আমি 4টা টিমে দিয়ে দিচ্ছি। গ্রুপ ক্যাপ্টেন যারা, তারা একটু কাইন্ডলি এই 4 জনের নামটা লিখে রাখেন, আর আপনাদের গ্রুপে এই 4 জনকে অ্যাড করে নেবেন পার্সোনাল গ্রুপে। তো এই গ্রুপে আমি আগে হ্যালো স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি এই জন্য আর কি। তো আমাদের ওটা কি হলো লাস্ট? আচ্ছা ঠিক আছে, আপনার ওইটা আমি বলতেছি, জাস্ট একটু ওয়েট করেন। তো জি স্যার। এতে আছেন ফরহাদ হোসেন, আপনার গ্রুপে 6 নাম্বার মেম্বার হচ্ছে বিপ্লব কুন্ডু। আর বিপ্লব কুন্ডু, আপনি ফরহাদ সাহেবের সাথে যোগাযোগ করবেন, আমাদের গ্রুপে গিয়ে তারপরে তার সাথে মেসেজে চ্যাটিং করবেন। দেন গ্রুপ বি তে আমি দিচ্ছি হচ্ছে আরাফাত রহমান স্যারের গ্রুপে MD মাহাদি হুসাইন। যদিও ওনাকে তেমন একটা পাবেন না, বাট আপনার দায়িত্ব হচ্ছে তাকে জাস্ট নক দেওয়া যে আপনি আমার গ্রুপে আছেন, আপনি কি আমার সাথে এখন ডিসকাস করার জন্য টাইম আছে কিনা। দেখা গেছে উনি মোস্ট অফ টাইম আমাদের সাথে জয়েন করেন না, বাট মাঝে মাঝে জয়েন করেন। বাট ওনার ভালো এক্সপিরিয়েন্স আছে, যদি উনি আপনার সাথে কোঅপারেট করে দেন করলো, কোঅপারেট না করলে প্রবলেম নাই, আপনি আপনার মতো করে আপনার 5 জন মেম্বারকে নিয়ে চালিয়ে যাবেন। তো মাহাদি হোসেনকে আমি আপনার টিমে জয়েন করালাম 6 নাম্বার মেম্বার হিসেবে, আপনি ওনার সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন। ক্লিয়ার? আরাফাত রহমান কি আগে থেকে বেরিয়ে গেছে? আচ্ছা, আরাফাত রহমান বের হয়ে গেছে। তো মাহাদি হোসেন আপনিও নেই, তাহলে তো ডিসকাস করার বিষয় নেই। আচ্ছা, দেন হচ্ছে আসিফ আল ফাতা, আপনার সি গ্রুপের মধ্যে আমি মুগ্ধ সাহাকে অ্যাড করেছি। আপনি আপনার গ্রুপে মুগ্ধ সাহাকে 6 নাম্বার মেম্বার হিসেবে লিখে নেবেন, আর তাকে একটু পার্সোনালি নক দিবেন। সে যদি আপনাকে আউটপুট দেয় তো ভালো, না দিলে প্রবলেম নেই, আপনি আপনার দায়িত্বটা ফুলফিল করতে থাকবেন। আর মুগ্ধ সাহাকে আপনার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেবেন, তার সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে স্যার। গ্রুপ ডি তে হচ্ছে SM ইমন ইসলাম ক্যাপ্টেন আছে, এবং MD সোহান গাজী আছেন কিনা। সোহান গাজী, সম্ভবত সোহান গাজীও লিভ নিয়েছে। ইমন ইসলাম কি আছেন? হ্যাঁ, ইমন ইসলাম হ্যাঁ জি আছে। স্যার, আমি সাকিব হাসান। না, আপনারটা না, এখন বলতেছি না। সোহান গাজী, SM ইমন ইসলাম আপনার 6 নাম্বার মেম্বার হিসেবে MD সোহান গাজী, এই নামটা একটু নোট ডাউন করে রাখবেন। আপনি যেভাবে আপনার অন্য যারা ছিল তাদেরকে নার্সিং করতেন, আর MD সোহান গাজীকে একটু নক করবেন, এভাবে নার্সিং করবেন। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এই ছিল আমার মানে এক্সট্রা আপনাদের জন্য। তো আমাদের যারা মেম্বার আছেন তারা এখন আর কোনো কথা নেই, আপনারা এখন রিল্যাক্স করেন, লিভ নিতে পারেন। আর আমি ওনার সাথে কথা বলতেছি। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইমরান সজল, কিছু বলবেন আমাকে নাকি? না না, লিভ নিচ্ছি তাই আর কি সালাম দিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আমি ডিসি অফিস থেকে একটু বলতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। জি, আসলে আমি আপনাদের এই ক্লাসে ফাইলগুলো কোথায় পাবো? আসলে আমি তো আপনাদের গ্রুপে নেই। বলতে কি ভিডিওর কথা বলতেছেন, নাকি আজকে যেই ড্রাইভের আচ্ছা, ফাইলটা? আমি শুধু ভিডিও না, ভিডিও এবং আদার্স যে ফাইলগুলো আছে ক্লাসে যাবতীয়, আসলে এগুলো আমি কিভাবে পাবো ডেইলি? আচ্ছা, কাইন্ডলি আপনি আমাদের যে
অথরিটি ছিল, নাম হচ্ছে কি জহির আলফাজ। আপনি ওনাকে উনি সম্ভবত একটা মেইল দিয়েছিল, ওইখানে আপনাকে একটু কন্টাক্ট করতে বলছে। আপনার যাবতীয় চাহিদাগুলো আপনি কাইন্ডলি একটু তাকে জানান। তারপরে তার আচ্ছা, ওনার নাম কি বললেন আপনি? জহির আলফাজ। আপনাকে যদিও মেসেঞ্জার গ্রুপে আমি অ্যাড করেছি, সরি মেসেঞ্জার গ্রুপে না, ফেসবুক গ্রুপে অ্যাড করেছি। ফেসবুক গ্রুপে দেখতে পাবেন যারা মেম্বার আছে তার মধ্যে জহির আলফাজ নামে একজন আছেন, আপনি ওনার সাথে একটু যোগাযোগ করবেন। আচ্ছা, জয়ী